আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমাদের অনেক সময় পেয়ার থেকে আমাদের ডলারটা বাইন্যান্সে নিতে গেলে অনেক ঝামেলা এবং অনেক সমস্যায় পড়ে থাকি। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা খুব সহজেই আপনাদের পেয়ারের ডলারটা এক্সচেঞ্জ করে বাইন্যান্সে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের সর্বপ্রথম পেয়ার থেকে বাইন্যান্সে নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। তো আমাদের পেয়ার থেকে ডলারটা এক্সচেঞ্জ করে বাইন্যান্সে নেওয়ার জন্য আমাদের এই exchanger.com সাইটটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই সাইটটার মাধ্যমেই আমরা আমাদের পেয়ারের ডলারটা এক্সচেঞ্জ করে বাইন্যান্সে নিতে পারবো। তার জন্য আপনাদের সর্বপ্রথম এই exchanger.com এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসেও আপনারা exchanger.com লিখে সার্চ করলে এই সাইটটা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার্থে এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা জাস্ট সেখানে ক্লিক করলেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন আমাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য আমরা সাইন আপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। অতঃপর আমাদের রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে। তো আমাদের এখানে সর্বপ্রথম একটা নাম দিয়ে দিতে হবে, লাস্ট নেম দিয়ে দিতে হবে, তারপরে এখানে একটা জিমেল দিয়ে দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিতে হবে, তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি আপনাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে নাম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম, একটা জিমেল দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে টিকমার্ক দুইটা দেওয়া না থাকলে আপনারা দিয়ে নেবেন। তো সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা জাস্ট সাইন আপ এটাতে একটা ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, আপনারা ভেরিফাই ছাড়াই প্রতিদিন 3টা লেনদেন করতে পারবেন। তো আমি মনে করি আমরা প্রতিদিন কিন্তু 3টার বেশি লেনদেন করি না। তো যাই হোক, অনেকের প্রশ্ন থাকতে পারে ভেরিফাই ছাড়া লেনদেন করলে কোনো সমস্যা হবে কিনা। তো আমি বলতেছি সাইটটা ট্রাস্টেড, আপনাদের ভেরিফাই ছাড়াই এখান থেকে লেনদেন করতে পারবেন। তো এখন আমাদের অ্যাকাউন্টটা করা কমপ্লিট। এখন আমাদের পেয়ারের ডলারটা এক্সচেঞ্জ করে বাইন্যান্সে নিব। তার জন্য আমরা এখানে মাই অ্যাকাউন্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। অতঃপর আমরা এখানে স্টার্ট এক্সচেঞ্জ জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। তারপর হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আছে সেন্ড এবং এখানে আছে রিসিভ। তো আমরা প্রথমে সেন্ড করব, এর জন্য আমরা এখানে সেন্ড এটার মধ্যে একটা ক্লিক করে দেব এবং আমরা যেহেতু এখান থেকে পেয়ারের ডলারটা সেন্ড করে বাইন্যান্সে নিব, সেক্ষেত্রে আমরা প্রথমে পেয়ার ইউএসডিটি এটাকে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে আমরা রিসিভ করব কিসে, জাস্ট আমরা এখানে রিসিভে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা যেহেতু বাইন্যান্সে রিসিভ করব, সেক্ষেত্রে বাইন্যান্স পে আইডি জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। তো আমরা এখানে সেন্টে পেয়ারটা সিলেক্ট করে দিলাম এবং রিসিভে বাইন্যান্সটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দেব। অতঃপর দেখতে পাচ্ছেন এখানে আমরা কত ইউএসডিটি পাঠাবো সেটা আছে, তবে এখানে মিনিমাম আপনারা $5 এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখানে যেহেতু মিনিমাম $5, সেক্ষেত্রে আমি এখানে $5 লিখে দিলাম। আপনারাও এখানে $5 উপরে যা এক্সচেঞ্জ করবেন আপনারা সেটাকে জাস্ট লিখে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি $5 পেয়ার থেকে পাঠালে আমি বাইন্যান্সে $4.50 পাবো। তো এগুলো কমপ্লিট করার পরে আপনারা জাস্ট এখানে নেক্সট স্টেপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতঃপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পে আইডিটা দিতে বলবে। তো আপনারা জাস্ট প্রথমে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে এখন আমরা যে বাইন্যান্সে রিসিভ করব, সেক্ষেত্রে আমাদের বাইন্যান্সের পে আইডিটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনারা চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সে চলে আসার পরে আপনারা জাস্ট এই কর্নারের বাইন্যান্স লোগোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের বাইন্যান্স পে আইডি, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের পে আইডিটা কপি হয়ে যাবে। এবার আপনারা চলে যাবেন ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে যে বাইন্যান্স পে আইডিটা কপি করে আনছেন ওইটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে নেক্সট স্টেপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা পেয়ার অ্যাকাউন্ট দিয়ে দিছে। তো আপনারা কি করবেন, এই পেয়ার অ্যাকাউন্টটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা এবার চলে যাবেন আপনাদের পেয়ার অ্যাকাউন্টে। তো পেয়ারে চলে আসার পরে আপনারা যে ডলার আছে জাস্ট আপনারা কি করবেন, এই ডলারের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে ট্রান্সফার জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে পেয়ার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা ওয়েবসাইটে যত ডলার লিখছেন আপনারা জাস্ট ওই ডলারটা এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু $5 লিখছি, সেক্ষেত্রে আমি এখানে $5 লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে যে একটা পেয়ার অ্যাকাউন্ট দেওয়ার জন্য। তো আমরা যে পেয়ার অ্যাকাউন্টটাকে কপি করে আনছি আমরা ওই পেয়ার অ্যাকাউন্টটা এখানে
পেস্ট করে দিব বা লিখে দিব। তো এখানে ডলার এবং পেয়ার অ্যাকাউন্টটা লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন এবং কনফার্মে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ডলারটা সেন্ড হয়ে যাবে। তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি, আপনারা জাস্ট এই হিস্টোরিতে চলে যাবেন। হিস্টোরিতে চলে যাওয়ার পরে এই যে আপনারা ডলারটা পাঠাইছেন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে পাঠাইছেন ওই ট্রানজ্যাকশন আইডিটাকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে এবার আপনারা চলে যাবেন ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনশট দেওয়ার অপশন নাই। তো আমাদের কি করতে হবে, আমরা যে ডলারটা পাঠাইছি ওইটার ওই যে ট্রানজ্যাকশন আইডিটাকে আপনারা কপি করছেন ওই আইডিটাকে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা ওই ট্রানজ্যাকশন অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিছি। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কনফার্ম, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে। এখন আমরা জাস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরেই আপনারা দেখতে পাবেন যে বাইন্যান্সে আপনাদের ডলারটা চলে আসছে। তবে এখানে সর্বনিম্ন 30 মিনিটের মধ্যে পেমেন্টটা করে, যদিও তারা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দিবে। তো যাই হোক, এখন যেহেতু আমরা পাঠাইছি সেক্ষেত্রে আমরা জাস্ট একটু ওয়েট করি। তো পেমেন্টটা পাওয়ার পরে আমি বাইন্যান্সে চলে আসলাম। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাকে $4.50 কিন্তু তারা পেমেন্টটা করে দিছে। তো আপনারা যদি অর্ডার হিস্টোরি দেখতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট মাই অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এবং আপনারা এখানে পেমেন্ট হিস্টোরি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে এটা হচ্ছে আমার আজকের লেনদেন, ঠিক আছে। যদিও আমি এর আগেও অনেক লেনদেন করছি এটা থেকে, তো আজকের লেনদেনটা যেটা এটা হচ্ছে আমি পেমেন্টটা পাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ আমি পেমেন্টটা পেয়ে গেছি। তো এরপরও যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে তাদের এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে, আপনারা চাইলে এখান থেকে তাদের সাথে কথা বলে আপনাদের সমাধান করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা যারা পেয়ার থেকে এক্সচেঞ্জ করে ডলারটা বাইন্যান্সে নিতে পারছেন, আপনারা এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদের পেয়ারের ডলারটা এক্সচেঞ্জ করে বাইন্যান্সে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে সব সময় যে কোনো আপডেট এবং হেল্পফুল ভিডিও পেয়ে যাবেন। তাই ট্রাস্টেডটির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।